সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। বরাবরের মতো আমিও আজকে আছি, রাসেল মোর্শেদ স্যার তোমাদের সাথে। তোমরা জানো যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে খুব সন্নিকটে। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট পাবা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। সেই হয়তো বা অনেকেই একটা আনন্দ উৎফুল্ল কাজ করছে তোমাদের মধ্যে রেজাল্ট নেওয়ার জন্য। সো আজকে আমি তারই উপরে ভিত্তি করে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনার্স ভর্তির বিষয়ে তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। দেখো, অনার্স ভর্তি তথ্য 2025। তোমরা জানো যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এবারে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর রেজাল্ট নেওয়া হবে তোমাদের এসএসসি পরীক্ষা থেকে। অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে এইচএসসিতে সেইগুলো এবং যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষার এসএসসি থেকে সে একই গ্রেড বা পয়েন্ট নিয়ে তোমাদের একটা সমন্বয় রেজাল্ট তৈরি করে তোমাদেরকে পাবলিশ করাবে। সুতরাং যারা এসএসসিতে ভালো করেছে অবশ্যই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখন দেখো, অনার্স ভর্তির যে যোগ্যতা, তোমরা প্রথমে জানবা যে তোমাদের ভর্তির যোগ্যতা কী। তোমাদের সাপোজ তোমাদের এসএসসিতে রয়েছে 4 পয়েন্ট, এখন এইচএসসিতে যদি আরও 4.5 পয়েন্ট হয় তাহলে তোমাদের মোট পয়েন্ট হচ্ছে 8.5। সুতরাং বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজে তুমি আবেদন করতে পারছো। মনে রেখো, তোমার প্রাথমিক যোগ্যতা হলো, গ্রেড পয়েন্টটাই হলো তোমার প্রাথমিক যোগ্যতা। অর্থাৎ তুমি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা সেটা নির্ভর করবে তোমার গ্রেডিংয়ের উপরে। এখন তোমার গ্রেড যদি দুইটা মিলে 6 পয়েন্ট বা 5.5 পয়েন্ট বা 5 পয়েন্ট সামথিং হয় তাহলে তোমরা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ফর্ম তুলতে পারছো না। সুতরাং তোমাদেরকে যে কোনো একটা লোকাল কলেজে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো লোকাল কলেজে তোমাদের ভর্তি হতে হবে অথবা ডিগ্রি পড়তে হবে নর্মালি, তাই না? সুতরাং যারা রেজাল্ট ভালো করছো বা ভালো হয়েছে ইতিপূর্বে তাদের জন্য একটা ভালো দিক থাকবে যে তোমরা ভালো কলেজ পাবা আশা করা যায়। আরও যদি তোমরা ভর্তি পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নাও তাহলে ভালো বিশ্ববিদ্যালয় বা কলেজে একটা আসন তোমার জন্য হতে পারে। টার্গেট থাকা ওই একই কথা, তোমার একটা টার্গেট থাকতে হবে যে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো বা এই কলেজগুলো আমি ভর্তি হতে পারবো। সুতরাং ওই কলেজকে টার্গেট করে তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ফর্ম তুলতে হবে। এবার কোন কলেজে ভর্তি হবে, ঘুরে ফিরে একই আলোচনা আসছে। তোমার টার্গেট থাকবে যে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে আমার ভর্তি হওয়ার ইচ্ছুক। সাপোজ তোমার যদি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির যে পরীক্ষার মানবন্টন, যে প্রাথমিক যোগ্যতা সেই অনুযায়ী তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং তুমি তাহলে সেই জায়গাটায় ভর্তি হতে পারবে। জিপিএ জেনে আবেদন, তুমি হুটহাট করে যেখানে সেখানে ফর্ম তুললে তোমার আবেদন বাতিল হয়ে যেতে পারে। সুতরাং কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে বা আবেদন করতে, পরীক্ষা দিতে কত গ্রেড লাগে, কত পয়েন্ট লাগে, এটা তোমাকে আগে বিশদভাবে আলোচনা করতে হবে। এখন এই জিনিসগুলো তুমি কোথা থেকে জানবা? আজকাল স্মার্টফোন যারা ব্যবহার করে তাদের এসব বিষয়গুলো আসলে অজানা থাকার কথা নয়। তোমরা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো, এখানে নিত্য নতুনভাবে প্রতিদিন এই সকল তথ্যগুলো জানিয়ে দেওয়া হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয়ে কি যোগ্যতা নিয়ে আবেদন করা যাবে, ভর্তি হওয়া যাবে। জিপিএ জেনে আবেদন করবে, যে কথা তোমাদের আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। এখন দেখো, 5টি কলেজ প্রস্তুত রাখা, এইটা বলতে আমরা কি বুঝি? 5টি কলেজ প্রস্তুত রাখার অর্থ হলো তোমরা রেজাল্ট পরবর্তী বা রেজাল্টের আগে তোমাদের একটা টার্গেট থাকবে যে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় বা এই জায়গাগুলো আমি ভর্তি হতে ইচ্ছুক। সুতরাং এই 5টা কলেজকে কেন্দ্র করে তোমাকে এগোতে হবে। এখন তোমাদের রেজাল্ট দেওয়ার পরে বা ভর্তির ফর্ম তোলার ক্ষেত্রে তখন তুমি হেজিটেশনে পড়ে গেলে যে কোথায় ফর্ম তুলবো, কোথায় পরীক্ষা দেবো, এখানে প্রস্তুতি নিইনি, এভাবে আন্দাজে যদি তুমি ঘোরাফেরা করো সুতরাং তুমি সেখানে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তাহলে সেইগুলো তোমাকে অ্যাচিভ করতে হলে আগের থেকে তোমাকে রেডি হতে হবে, তোমাকে সেই অনুযায়ী এগোতে হবে, পরীক্ষা দিতে হবে। যদি তোমরা ঘরে বসে কোচিং করো তাহলে
তোমাদের জন্য একটা সুবিধা নিয়ে আসছি ভাইয়া। এই যে এক্সাম ব্যাচ আছে আমাদের একটা, যেখানে 100+ এক্সাম থাকে। আমাদের অভিজ্ঞ টিউটর দিয়ে এক্সাম ব্যাচগুলো প্রস্তুত করা হয়েছে মাত্র 300 টাকার বিনিময়ে। সেখানে তোমরা এই 4 থেকে 5 মাস তোমরা এক্সামে অংশগ্রহণ করতে পারবা। এর মাধ্যমে তোমাদের হবে এটা কি, তোমাদের হবে হচ্ছে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো, ভর্তি পরীক্ষায় কেমন হতে পারে, এইভাবে তোমাদেরকে একটা যাচাইয়ের মধ্যে থাকবে। তোমরা যদি এখানে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তোমরা পরীক্ষা খারাপ করো, তাহলে বুঝতে হবে তোমাদের প্রস্তুতিটা একটু নড়বড় হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। সুতরাং তখন প্রস্তুতিটা আর একটু হার্ডলি নিতে পারবা। এখন এই এক্সাম তুমি যদি ঘন ঘন এক্সাম না দাও, তাহলে তো তোমার প্রস্তুতি কেমন, ভর্তি হতে পারবে কিনা, এগুলো তো তোমার আইডিয়া থাকবে না। সুতরাং নিজেকে যাচাই করার জন্য তোমার অবশ্যই, আমি মনে করি, এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। সারা বাংলাদেশ থেকে আমাদের এক্সাম ব্যাচে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। যদি তোমাদের কেউ আগ্রহ থাকে তাহলে 01742184042 নাম্বারে এই ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে আগে নক করে তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে। এখন থেকে এক্সাম ব্যাচ তোমাদের সবার জন্য উন্মুক্ত থাকবে। অক্টোবর থেকে এক্সাম ব্যাচ শুরু হবে। যেহেতু পরীক্ষার রেজাল্ট সামনে, সবাই অপেক্ষমান রয়েছে, অনেকে কনফিউশনের মধ্যে আছে কে কোথায় ভর্তি হবে। রেজাল্ট পরবর্তী সময়ে এক্সাম ব্যাচটা আরও খুব জোরালোভাবে, যদি আমরা ফ্রি এক্সাম ব্যাচ এখন চলছে, তোমরা যারা পেইড এক্সাম ব্যাচে ভর্তি হবা পরীক্ষার রেজাল্টের পরপরই, তাদের জন্য এক্সাম ব্যাচ চালু করব। প্লাস আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রিক অনেকগুলো সাজেশন দেব। তাহলে তোমরা আমাদের এই এক্সাম ব্যাচ থেকে যদি একটু উপকৃত হতে পারো, আমরা নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের তথ্য আপডেট নিয়ে আবার আসবো তোমাদের সামনে। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।